হাই ফ্রেন্ডস, আর বিউটি পার্লার যাওয়ার দরকার নেই, বাড়িতে বসেই নিজে নিজে সেজে নেন। এই দেখুন, প্রাইমার নিলাম। প্রাইমারটা একটু নিয়ে ভালো করে মুখটাকে সুন্দর করে ভালো করে ঘষে নেব। একটু 1 মিনিট রেস্ট দেবো যাতে প্রাইমারটা শুকিয়ে যায়। এবার ভালো করে ঘষতে ঘষতেই শুকিয়ে যাবে। হ্যাঁ, তো শুকিয়ে যাওয়ার পরে আমি কনসিলার নেব। এবারে আমার 2 রকমের আছে, এই জন্য আমি ওটা রেখে দিলাম, এইটা নিচ্ছি। এবার এইটা থেকে কনসিলারটা নিয়ে ভালো করে মুখ টুক গলা টলা ভালো করে মেখে নেব। অনেক দিন সাজিনি তো, তাই একটু সমস্যা হচ্ছিল, তো কোনো ব্যাপার না, সমস্যাটা আমি সলভ করে নিয়েছি নিজে নিজে। তো এটা সুন্দর করে ভালো করে লাগিয়ে নিব মুখে। লাগিয়ে নিয়ে ড্রপ দিয়ে তুলা আছে আমার কাছে, পামগুলো ওইগুলো দিয়ে সুন্দর করে মুখটা ফ্রেশ করে নেব। দেখা যাচ্ছিল না, তাই আয়নাটা একটু নিয়ে নিলাম, ছোট আয়না। তো আর একটু নেব, ব্যাস হয়ে গেল। এরপরে আমি ফাউন্ডেশন নেব। ফাউন্ডেশন নিয়ে এই যে ফাউন্ডেশন নিয়ে আমি হাতে একটু নিয়ে নিলাম, নিয়ে ভালো করে মুখে ড্রপ করে দিয়ে সুন্দর করে দেখুন, এই যে ড্রপ করে দিয়ে। আমি কিন্তু বিউটি পার্লার শিখিনি, আমি নিজের মনের মতো করে নিজেই সাজি, সব কিছু নিজে নিজে করতে পারি মোটামুটি। সুন্দর করে একটু একটু করে সুন্দর করে লাগিয়ে নেব। একটু ভালো করে গলায় দেব, কারণ মুখটা ফর্সা লাগবে, গলাটা কালো লাগবে, বাজে দেখাবে। তো একটু কম পড়ে গেল আমার, হ্যাঁ, গলাটা ভালো করে হলো না। আর একটু নেব, কম পড়ে গেছে, আর একটু নেব, নিয়ে ভালো করে গলায়ও দেব। গলাটা না হলে তো কালো কালো লাগবে, বাজে দেখাবে। তো সুন্দর করে গলায়ও ভালো করে লাগিয়ে নিলাম। যতটা মানে ফাঁকা থাকবে সেই অনুপাতে গলায় লাগিয়ে নিই। আমি আগে থেকে শাড়ি পরিনি, কারণ শাড়িটা নোংরা হবে, তাই এইভাবে সুন্দর করে লাগিয়ে নিলাম। এই যে আমার একটা ফেস পাউডার আছে, ওইটা একটু নিয়ে নিয়ে ওটাও সুন্দর করে পুরো মুখটা গলা টলা পুরো সুন্দর করে মেখে নেব। আমি জানি যদিও বিউটি পার্লার মতো পুরো হবে কি না, কিন্তু দেখুন, যদি হয় এইভাবে মেকআপ যদি আপনার ভালো লাগে, তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার সুন্দর করে ফেস পাউডারটা গলায় লাগিয়ে নিলাম। এবার দেখুন কতটা ফর্সা লাগছে। একা একা ক্যামেরা করেছি তো, তাই অনেকটাই অসুবিধা হয়েছে, কিছু করার নেই। এরপরে সব কিছু রেডি করা ছিল না, কোনটা কি লাগাবো, তাই একটু খুঁজতে হচ্ছিল। কাজল নিয়েছি, ভ্রু কাজল। এবার সুন্দর করে ভ্রু কাজলটা রেডি করছি, ভ্রুতে আইভ্রু কাজল, ঠিক আছে। আইভ্রু কাজলটা লাগিয়ে নিলাম সুন্দর করে। এবার আইশ্যাডোটা নেব। আইশ্যাডো কোথায় রেখেছি না, খুঁজে পাই না। এই যে আইশ্যাডো নিয়েছি। এবার চোখেরটা সুন্দর করে বানিয়ে নেব। আমি হাতটাই বেশি ইউজ করি, আমার ব্রাশ দিয়ে খুব ভালো হয় না, তুলি দিয়ে খুব ভালো হয় না, তো আমি হাত দিয়েই সুন্দর করে নেব। আয়নাটা একটু দূরে আছে, তাই পরিষ্কার করে দেখাতে পারলাম না, মানে ক্যামেরাটা একটু বেশি দূরে আছে, তাই পরিষ্কার করে দেখাতে পারলাম না। এই যে হাত দিয়ে সুন্দর করে হালকা হালকা করে দেখুন, আপনি আপনার কালার মতো শাড়ির ম্যাচিং করে পরতে পারেন, না হলে আপনার মতো করে আপনার যেটা লাগবে সেইভাবেই সাজতে পারেন। তো আমি যেহেতু লাল শাড়ি পরবো, লাল টুকটুকে শাড়িটা বেনারসি পরবো, তাই আমি আমার মতো করে ফার্স্টে হালকা লাল করলাম। পরিষ্কার করে দেখাতে পারছি না, কারণ আয়নাটা অনেকটা দূরে ছিল, ক্যামেরাটা মানে এক জায়গায় ক্যামেরা আর এক জায়গায় আয়না ছিল, তাই সমস্যা হচ্ছিল, তাই ছোটো আয়নাটা ঘিরে আছে, তাতে একটা চোখে দেখা যাচ্ছে।
তবে অসুবিধা নেই, পুরো চোখটাই দেখাবো আমি পরে। আমি হালকা করেই শ্বাসটা করছি, ঠিক আছে? এই যে পুরোটাই দেখালাম, এরপরে আরও দেব। এই দেখো, মেয়েদের সাজ অনেক কিছুই থাকে, যে যাই বলুন না, মেয়েরা সাজবে না তো আর কে সাজবে বলুন। লালটা দেওয়ার পরে এবার আমি নিজে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে পড়ে সুন্দর করে সাজবো। এরপরে হালকা একটু সবুজ দিচ্ছি, সবুজ কালার, কারণ শুধু লালে ভালো লাগে না, একটু চোখটা হাইলাইট না হলেও ভালো লাগে না। ব্রাশে তো পারলাম না তুলি দিয়ে, এবার আবার হাত ইউজ করেছি, অসুবিধা হচ্ছিল, অন্ধকার লাগছিল। তো আবার বসে পড়ে আবার শুরু করলাম। একটু আয়না গাঢ় হয়ে গেছে, কিছু করার নেই। তারপরে মাঝখানে একটু হোয়াইট দিলাম, দু সাইডে হোয়াইট দিয়ে দিলাম। আবার খুঁজছি, এই যে আইলাইনার, এবার আইলাইনার ইউজ করে নেব। সুন্দর করে টানা টানা করে আইলাইনারটা ইউজ করব আমি আমার মতো করে, যখন যেটা মর্জি হয়, কখন হালকা করে পরি, কখন লম্বা করে পরি, কখন মোটা করে পরি। তো আমি এখানে মোটামুটিভাবে একটা টানবো আইলাইনারটা, দেখাবো পুরো পরিষ্কার করেই দেখাবো। এই যে আমি নিচেও কাজলের বদলে আইলাইনারটা দিয়ে দিলাম, যাতে পরিষ্কার ফুটে ওঠে। কাজল হলে মুখটাই নষ্ট করবে, যেহেতু গরমের দিন। হ্যাঁ, যদিও আমার সব কিছু ওয়াটারপ্রুফ, কিন্তু কাজলটা তো সমস্যা করবেই না, এই জন্য আইলাইনারটাই আমি ইউজ করছি। এই দেখো, সুন্দর করে টেনে নিলাম, টানা হয়ে গেল। এই যে হালকা করে ইউজ করলাম, হ্যাঁ, বেশি মোটা বেশি ডিপও করলাম না। আমাদের গ্রামের দিকে তো বেশি সাজে না, তাও আমি একটু সাজি। তারপরে আমি আইল্যাশটা নিয়ে নেব। আমি আইল্যাশটা খুব পাতলাই ইউজ করি, বেশি মোটা হলে চোখটা বেশি ভারী লাগে, ভালো লাগে না আমার। আমি হালকা আইল্যাশ কিনেছি, তো সুন্দর করে আইল্যাশটা আঠা লাগিয়ে সুন্দর করে লাগিয়ে নেব। এই দেখো, আমি যাই করি, খোপা করি না, শাড়ি পরি বা সাজি, সব নিজে একা একাই সাজি, কোনো অসুবিধা হয় না। একটু আঠা লাগাচ্ছি, ওটা বুঝতে পারিনি যে ক্যামেরায় আসেনি, যে আঠা লাগানো হয়ে গেল একটাতে। এবার সুন্দর করে একা একা চোখে লাগাবো। এই যে হয়ে গেছে। কী করব, আয়নার সামনে না নিলে, বড় আয়নার ক্যামেরার সামনে অসুবিধা হচ্ছিল, তো দেখাবো আমি সুন্দর করে, অসুবিধা নেই, সুন্দর করেই দেখাবো। এই যে কতটা ডিফারেন্ট লাগছে ওই চোখটা আর এই চোখটা, ভালো করে বসছিল না, আবার ভালো করে একটু বসালাম। এবার দেখুন, এবার দেখুন সুন্দর করে বসে গেছে। দু সাইডে বসিয়ে নিয়েছি, দু সাইডে বসানো হয়ে গেছে। এবার একটা সুন্দর করে টিপ লাগিয়ে নিলাম, টিপটা লাগানো হয়ে গেল। এবার আমি হাইলাইটার নিলাম, এবার হালকা করে হাইলাইটার লাগিয়ে নেব। আমি গোলাপিটা দিলাম, অবশ্য শুধু গোলাপি দেব না, গোলাপির উপরে একটু হোয়াইট দেব। হ্যাঁ, দুটো গালে দিলাম, একটু নাকে দিলাম, একটু লিপের নিচে দিলাম, একটু চোখের সাইডে, আর একটু কপালে সুন্দর করে
ভুরুর দু সাইডে একটু কপালে লাগিয়ে দেবো। আচ্ছা, লাগানো হয়ে গেল। এবার দেখুন কেমন লাগছে। আমি প্রথমেই বলেছি আমি বিউটি পার্লারে যাই না কোনো দিন, আর শিখিও নি কোনো দিন। এবার আমার একটা লাল লিপস্টিক ছিল, যে আমি লাল শাড়ি পরবো, বেনারসি পরবো, তাই লাল লিপস্টিকটা ইউজ করলাম। সুন্দর করে লিপস্টিকটা লাগিয়ে নেব। এবার দেখুন কেমন লাগছে। এবার এটা হলো মিক্সচার, মানে মেকআপটাকে বসিয়ে দেবে এটা। এবার মিক্সচার লাগিয়ে নিলাম। এটা একটু জল জল দেখা যাচ্ছে, শুকিয়ে গেলে পরিষ্কার হয়ে যাবে, শুকিয়ে গেলে পুরো সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। এবার দেখুন দেখুন বিউটি পার্লারের মতো হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।